সময়টা 2019। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন 56 বছর। প্রথম স্ত্রী অনন্যার সঙ্গে বহু বছর হলো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তাঁদের পথ এখন আলাদা। বাড়িতে অসুস্থ মা বাবাকে নিয়ে তাঁর সংসার। তাঁদের দেখাশোনা করা সম্ভব হয়ে উঠছিল না তাঁর পক্ষে। একাকিত্বেও ভুগছিলেন তিনি। জীবনের এই কঠিন সময়টাতে পাশে পেয়েছিলেন আসানসোলের মেয়ে অঙ্কিতাকে। অঙ্কিতা তখন বছর 26-এর তরুণী। অল্প বয়সী অঙ্কিতার সঙ্গে প্রথমে বন্ধুত্ব, পরে সম্পর্ক গড়ে ওঠে জয় বন্দ্যোপাধ্যায়ের। জয় তখন বিজেপির নেতা। 2019-এ জয় অঙ্কিতাকে বিয়ে করেন। জয়ের দ্বিতীয় বিয়ে হলেও অঙ্কিতার এটাই প্রথম বিয়ে। সংসার ভালোই চলছিল, কিন্তু জয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে যেন সব শেষ হয়ে গেল এক নিমেষে। স্বামীকে হারানোর যন্ত্রণা এখনো লাঘব হয়নি অঙ্কিতার। তারই মাঝে স্বামীকে নিয়ে স্মৃতিচারণায় ভাসলেন তিনি। অঙ্কিতার কথায় 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যেন কর্পূরের মতো উবে গেল। হাজার চাইলেও তাকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। কণ্ঠস্বরটাও আর কানে বাজবে না। বিরাট বাড়ি আমাদের, যেখানে মানুষ বলতে এখন আমি আর আমার অসুস্থ শাশুড়ি মা, আপনাদের জয় বন্দ্যোপাধ্যায়ের মা। বাড়িটা খাঁ খাঁ করছে। অদ্ভুত শূন্যতা যেন গ্রাস করেছে আমায়। হাসপাতালে যখন ভর্তি করলাম তখনও আমাদের সকলের আশা জয় ঠিক ফিরে আসবে। ও তো বাঁচতে ভালোবাসত, কিন্তু অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। সোমবার সকালে হাসপাতালের ডাক্তাররা জানালেন অবস্থা ভালো নয়। আমরা গিয়ে দেখি ওনারা পেসমেকার বসানোর চেষ্টা করছেন। সে সবই ব্যর্থ। চলে গেল জয়। আমি যখন বিদ্যালয়ে পড়ি জয় তখন অভিনেতা। মায়ের কাছে গল্প শুনেছি, পরে বড় হয়ে ওর ছবি দেখেছি। আমাদের যখন বিয়ে হয় তখনও শুধুই নেতা, জনদরদি নেতা। স্পষ্ট কথা বলতে পছন্দ করা এক মানুষ, যার কথায় অনেক সময়ই বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু মানুষটা খারাপ নন। আদ্যপান্ত মানবিক চেহারা দেখে এসেছি ওর। লোকের ভালো করার জন্য পাগল, কিন্তু নিজের ভালো বুঝতো কই। বিয়ের আগে থেকে আমরা একে অপরকে চিনতাম, জানতাম। যখনই বিপদে পড়েছি জয় ঢাল হয়ে আগলেছে আমায়। খুব নির্ভর করতাম ওর উপর। এবার আমি কার উপরে নির্ভর করব? একা জয় নয়, ওর বাবা মানে আমার শ্বশুর মশাই যেন সাক্ষাৎ আমার নিজের বাবা। আমাদের বয়সের অনেকটা পার্থক্য। ওর এখন 62, আমার এখন 33। শ্বশুর মশাই কোনোদিন এই ব্যবধান বুঝতে দেননি, যেমন বুঝতে দেয়নি জয়। অনেক ছোট আমি, কিন্তু খুব সম্মান দেখাতো। আমিও সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করেছি। ওর আন্তরিক ব্যবহার কোনো দিনও বুঝতে দেয়নি আমি ওর দ্বিতীয় স্ত্রী, অথচ আমার এটাই প্রথম বিয়ে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জয় খুব একা হয়ে পড়েছিল। সে সময় ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম। মনের আদান প্রদান সেই থেকেই। 2019-এ বিয়ে, আর 2025-এর 25শে আগস্ট পর্যন্ত আমরা দম্পতি ছিলাম, সত্যিকারের সুখী দম্পতি। অনন্যাদি মাঝে মধ্যে জয়ের সঙ্গে কথা বলতেন, খোঁজ নিতেন। এমনও হয়েছে আমরা তিনজনে একসঙ্গে গল্প করেছি, যেন 3 বন্ধু। জয় কোনোদিন অনন্যাদির কথা লুকোননি বলেই হয়তো আমারও কোনো অস্বস্তি কাজ করেনি। আর গতকাল দিদি যা করলেন আজীবন মনে রাখব। উনি বড় দিদির মতো সারাক্ষণ পাশে থেকেছেন, আমায় আগলেছেন। আমার মা থাকলে এভাবেই আগলাতো। অনন্যাদি না থাকলে সব কাজ আদৌ কি এত নির্বিঘ্নে সম্পন্ন হতো? এতদিন জয়কে নিয়ে ব্যস্ত থাকতাম। শ্বশুর মশাই বড় ভরসা করে তার ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিলেন। তার উপরে আমার ননদ বিদেশে থাকেন, ফলে স্বামী, সংসার, শাশুড়ি, শ্বশুর মশাইয়ের গোয়েন্দা সংস্থার দায়িত্ব সব আমার কাঁধে। মঙ্গলবার হঠাৎ করে একটি দায়িত্ব যেন কমে গেল। এখন আমার সঙ্গী জয়ের স্মৃতি, শাশুড়ি মা আর এই সংসারের দায়িত্ব। অনেকেই দ্বিতীয় বিয়ের কথা বলছেন। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। মাত্র একদিন আগেই চলে গিয়েছে জয়। ওর স্মৃতি আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এখন কি করে দ্বিতীয় বিয়ের কথা ভাববো?
যতই স্বামী না থাকুন, সংসার তো সেই রয়েই গেল। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।